দণ্ডী বাবা, তিনি তার নিজের মুখ থেকে বললেন যে তার জীবনের বৃত্তান্ত। তো শ্রী দর্শক মন্ডলী, আপনারা যেমনটি জানেন এটি হচ্ছে মেন কুঞ্জ, আর এই কুঞ্জটি থেকে হরিনাম সংকীর্তনের যে কথা সেটি সম্প্রচারণ করা হচ্ছে চারিদিকে। আর এর সাথে চারদিকে 108টি কুঞ্জ রয়েছে। যে হরিনাম সংকীর্তন চলছে, কী ধরনের চলছে এবং কী ধরনের এখানে ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। যেমনটা জানেন যে এখানে 108টি কুঞ্জের যে নির্মাণের মুখ্য যেটা চিন্তাধারা সেটি আপনারা দেখালাম। যে দণ্ডী বাবা, তিনি তার নিজের মুখ থেকে বললেন যে তার জীবনের যে 108টি কুঞ্জ নির্মাণ করার যে উদ্দেশ্য এবং চিন্তাভাবনা, তার সমস্ত কিছু তিনি তার বক্তব্যের মধ্যে প্রকাশ করলেন। তো এখন আপনারা দেখছেন যে এটি মূল কুঞ্জ, আর এই মূল কুঞ্জে সবসময় 24 ঘন্টা 48 ঘন্টা মানে হরিনাম সংকীর্তন চলতে থাকবে, এমন কোনো সময় নয় যে সেখানে বন্ধ হবে। আর অসংখ্য ভক্তমণ্ডলী তারা এখানে এসে তাদের শ্রদ্ধা এবং মনোকামনা পূর্ণ করার জন্য সেখানে তারা প্রণিপাত করবেন এবং তারা শ্রদ্ধা জানাবেন। তো সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে যে 108টি কুঞ্জ রয়েছে, কী ধরনের কুঞ্জগুলি রয়েছে এবং কী ধরনের সেখানে হরিনাম সংকীর্তন চলছে এবং মানুষজন কেমনভাবে আসছে, সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। চলুন আমার। তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা দল কীভাবে তারা নাম সংকীর্তনে লেগে পড়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত তারা হরিনাম সংকীর্তনে লেগেছেন। এবং 108টি দল যে জোগাড় করে তা সোজা কথা নয়, 108টি দল পুরুলিয়ার সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে এই মাঠের মধ্যে ভর্তি করানো হয়েছে এবং নাম সংকীর্তন চলছে। দেখুন কীভাবে হরিনাম চলছে। চলুন প্রতিটা কুঞ্জ আপনাদেরকে দেখায় কীভাবে। নমস্কার বন্ধুরা, আজকে 108টি কুঞ্জ আমি দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করানোর সুযোগ করে দিলাম। আর এতক্ষণ আপনারা সাথে ছিলেন ডিজিটাল দেশি ব্লগ ইউটিউব চ্যানেলে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর নিয়মিতভাবে যদি দেখতে চান আমার শম্ভুনাথ চন্দ্র ফেসবুক পেজ, সেখানে ফলো করুন। আর ইনস্টাতে গিয়ে সেখানে আপনারা ফলো করতে পারেন। তো এতক্ষণ আপনারা আমার সাথে দেখলেন যে 108টি কুঞ্জ ভারতবর্ষের মধ্যে প্রথম যেটা হয়েছিল আমাদের এই আজকের যে গ্রাউন্ড আমি দাঁড়িয়ে আছি সেখানে ভারতবর্ষের মধ্যে প্রথম এই দণ্ডী বাবা তিনি করিয়ে দেখিয়েলেন। এবং এর আগে তিনি 73 কুঞ্জ করেছিলেন, সেটাও তিনি তাক লাগিয়েছিলেন। আর সমস্ত আপডেট পাওয়ার জন্য নিয়মিতভাবে নজর রাখুন চ্যানেলে। আর চলুন আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও নিয়মিত ভিডিওর মাধ্যমে। ততক্ষণে যে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় রাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।